বোন, তোমাকে আরো সতর্ক হতে হবে। ইউসুফের প্রতি তোমার অতিরিক্ত ভালোবাসা, ভালো খাবার দেয়া, পোশাক পরিচ্ছদে তাকে পরিপাটি করে সাজিয়ে তোলা অন্যদের ঈর্ষান্বিত করবে। সন্দেহ নেই যে ইউসুফের প্রতি লিয়ার চাইতে তোমার ভালোবাসা বেশি, কিন্তু দুঃখের কথা হচ্ছে এই যে এর কারণে ইউসুফ আর তার ভাইদের মধ্যে মতপার্থক্য তৈরি হচ্ছে। বেলহে আর জোলফা তোমার সন্তানদের মধ্যে ঈর্ষা সৃষ্টি করছে। এর মধ্যে লিয়াকে এনো না। খোদা তাআলা ইউসুফকে সকল প্রকার ঈর্ষা আর কুনজর থেকে রক্ষা করুন। ইউসুফ, তাড়াতাড়ি করে ওকে ধরো। জানি না তার জন্য কেন এত চিন্তা করছি। চিন্তার কোনো কারণ নেই। অনুমতি দিলে ওকে এখন নিয়ে যেতে চাই। ও ক্ষুধার্ত। ইউসুফ, জি। এদিকে এসো। চলো যাই। খোদা হাফেজ। আল্লাহ রক্ষা করুক। এটা পড়ে নাও। এখানে দাঁড়াও। দেখো কি এনেছি। এই কোমর বন্ধনীটি তোমার দাদা জান ইসাক নবীর। তার অনেক আশা ছিল যে নবুয়ত প্রাপ্তি হবে সেই এই কোমর বন্ধনীটি ব্যবহার করবে। আমি তোমাকে এটা পরিয়ে দিচ্ছি। কোমর বন্ধনীটা আমার খুব পছন্দ হয়েছে। হযরত ইব্রাহিমের পোশাক আর এই কোমর বন্ধনটি আমার কাছে সংরক্ষিত ছিল। পোশাকটি আমি আমার ভাইকে দিয়েছি আর কোমর বন্ধনীটা তোমার। সাবধান, হারিও না কিন্তু। আমার ভয় করছে, কেউ কেউ এটা দেখে অসন্তুষ্ট হতে পারে। কে কে হতে পারে? যেমন আমার ভাইজানেরা। একদম চিন্তা করো না, তাড়াতাড়ি করো। আমরা তোমার আব্বাজানের মাহফিলে যাব। আর দেরি করা ঠিক হবে না। চলো যাই। তোমাদের একটা কথা বলি, পরশ্রী কাতরতা যার দরুন নিয়ামত ও আর্থিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয়, এতে করে ধ্বংস নেমে আসে। পরশ্রী কাতরতা হচ্ছে অন্যের থাকাটাকে সহ্য না করা। পরশ্রী কাতরতা হচ্ছে নিজের সুখ ও সৌভাগ্যের বদলে অপরের অভাব ও অনটনকে নিজের দিকে নিয়ে আসা। তাহলে তোমরা কি এখন বলতে পারবে কে পরশ্রী কাতর? ইউসুফ যে কোমর বন্ধনীটা পড়েছে ওটা ইসাক নবী থেকে প্রাপ্ত। ফাইকে এটা কেন ইউসুফকে দিয়েছে? এটা তো পরবর্তী পয়গম্বরের পাওয়ার কথা। ঈর্ষাকারীর অন্তর চায় না যে কেউ কিছু অধিকার করুক। সাবাস পুত্র আমার। ঈর্ষাকারী ঠিক তেমন, তুমি যেমনটি বলেছ, সে সব সময় অন্যের থাকাটায় জ্বলে পুড়ে মরে, রাগান্বিত হয়। দেখেছো কিছু কি বুঝতে পারছো? তাই দেখেছো এমনকি কিভাবে বাস্তবের ক্ষয় ক্ষেত্রেও, ফুটছে। দুনিয়ার আর্থিক সম্পদের ক্ষেত্র ঠিক এমনটি। ঈর্ষা ত্যাগ করার পথ কি? কে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? এবার ইউসুফ উত্তর দিয়ে দেখাক দেখি। হ্যাঁ, ইউসুফ তো অনেক ছোট, তার স্মরণে সবকিছু নাও থাকতে পারে। আব্বাজান, হিংসুক কি জানে যে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে?
সাবাস পুত্র আমার, সাবাস। উত্তরটা ঠিক এটাই তুমি যেটা বলেছ। হিংসুকের অবশ্যই এটা জানা উচিত, দুনিয়া এবং দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। হিংসুক দুনিয়ার কল্যাণ যেমন দেখে না, তেমনি আখেরাতের পুরস্কারও পায় না। হিংসাকারী তার পরশ্রী কাতরতায় কখনোই লাভবান হয় না এবং সে কখনোই কারো বন্ধুত্ব অর্জন করতে পারে না। পরশ্রী কাতর ও হিংসাকারীর স্থান কোথাও নেই। এই উপলব্ধিটা তাদের থাকলে কখনোই তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি দিয়ে নিজেকে এবং দুনিয়াকে জাহান্নামের দিকে ঠেলে দিত না। মাতৃহীন একটা ছোট বাচ্চাকে মহব্বত করবে, এটা তো স্বাভাবিক। জননী থাকা অবস্থায় সন্তানকে মহব্বত করবে না, এটাও কি স্বাভাবিক? তাই তো মনে হচ্ছে। তার মানে এই দাঁড়াচ্ছে যে যাদের মা বেঁচে আছে তাদের মহব্বতের দরকার নেই। তাকে তো সব সময় নতুন জামা কাপড় পরিয়ে রাজপুত্রের মতো করে রাখা হয়। আম্মাজানের পক্ষ থেকেও তাকে জানুর উপর বসিয়ে খাবার দেওয়া হয়। দেখোনি তুমি? তুমি ঠিকই বলেছো ইয়াহুদা। আব্বাজান কিন্তু আমাদের সবার চাইতে তাকেই বেশি ভালোবাসে। হতে পারে, কিন্তু সত্যকেও তো অস্বীকার করা যায় না। ইউসুফ তো মেধা সম্পন্ন, তাই না? আর তাছাড়া তার সুন্দর চেহারা ও বচনভঙ্গি ভালোবাসা পাওয়ারই মতো। হ্যাঁ, সে কারণে তো আমরাও তাকে ভালোবাসি। কিন্তু আব্বাজান তাকে এত বেশি আহ্লাদ দিয়েছে যে সে নিজেকে এখন সবার চাইতে বড় মনে করছে। দেখেছো কি, দাদাজানের কোমর বন্ধনী আর বাহু বন্ধনী এখন ইউসুফ পড়ছে। হ্যাঁ, বেলহে বলেছিল এটা আম্বিয়া কেরামদের মিরাজি সম্পদ। এগুলো পরবর্তী পয়গম্বর যে হবে তার হাতে তুলে দেওয়া হবে। তাহলে আমাদের ফুপুজান এগুলো ইউসুফকে কেন দিল? খুবই ভালো একটা কথা বলেছো। এটা ফুপুমাকে জিজ্ঞেস করতে হবে। আমরা যাবার সময় ফুপুমাকে প্রশ্ন করব। কি ব্যাপার, তোমরা সবাই কোথায় যাচ্ছ? সালাম জুলফা আম্মাজান। ভেড়াগুলোকে গোয়াল ঘরে রেখে দিয়েছি, আর আমরা একটু ফুপুজানের সাথে দেখা করতে যাচ্ছি। তার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে। তোমাদের ফুপু আম্মার কাছে আমাদেরও কিছু প্রশ্ন ছিল, তাই আমরা গিয়েছিলাম, কিন্তু উনি এখন ব্যস্ত। তোমার আব্বাজান তোমাদের ফুপুমা ফাইকের সাথে আছে। সে ইউসুফকে দেখতে এসেছে, আর তাদেরকে এই অবস্থায় দেখে তোমাদের ভালো নাও লাগতে পারে। ওইখানে কি হচ্ছে এমন? আম্মাজানরা কিসের যেন ইঙ্গিত দিয়ে গেল। চলো আমরা গিয়ে চলো দেখি। চলো ইয়াহুদা। দেখো এবার ইউসুফকে আমাদের থেকে কত ভালোবাসে। বেহুদা কথাবার্তা বললো না। আমরাও ছোট ছিলাম, আব্বাজানের জানুতে বসতাম, আব্বাজান আমাদেরকেও ভালোবাসতো। ইয়াহুদা, তোমার কি মনে পড়ে যে আব্বাজান কখনো আমাদেরকে এইভাবে জানুতে বসে আদর করেছে? ধ্যাৎ, আমি যাচ্ছি। তোমাদের এইসব বকবক আমার একদম ভাল লাগে না। এখানে দাঁড়াও তো আমার পুত্র। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম ফুপি। সালাম। সালাম, এসো। খোদা তোমাদের সহায় থাকুক। কি হয়েছে আমার পুত্ররা, আজ যে তাড়াতাড়ি ফিরে এলে? আসলে আব্বাজান, এইমাত্র আমরা ভেড়াগুলোকে গোয়াল ঘরে রেখে আসলাম। তো এখানে আসলাম, ফুপুর সাথে আমাদের একটু কথা ছিল। হ্যাঁ, ঠিক আছে, কি বলবে শুনি। ফুপুজান, এই কোমরবন্দিটা আমাদের দাদাজান ইসাক নবীন না? হ্যাঁ, ঠিক বলেছ। তবে ইউসুফের এটা পরার অনুমতি আছে। হাকিকত হচ্ছে ইউসুফ এটা দিয়ে খেলতে ভালোবাসে, মায়ের দুঃখ ভুলে থাকে। কিন্তু বেলেহে আম্মাজান তো বলেছে এই কোমর বন্ধনীটি পরবর্তী পয়গম্বরদের, আর এটা তারাই পাবে। ইসাক নবীর পরে আমি এই কোমর বন্ধনীটির উত্তরাধিকারী হয়েছি। ইউসুফের কাছে এটি শুধুমাত্র একটি খেলার সামগ্রী মাত্র। বেলহে আর জুলফা রাহেল যখন বেঁচে ছিল তখন তার সাথে হিংসা করত, এখন ওর সন্তানের সাথে হিংসা করছে। বুঝতে পারছো? এসব কথা না ভেবে নিজের কাজ কর গিয়ে। আব্বাজান, আমাদের ধারণা আপনি আমাদের চাইতে ইউসুফকে বেশি ভালোবাসেন। এটা সত্য নয়। কিন্তু আপনি তো আজকে ওকে দেখতে এসেছেন, ওকে জানুর উপর বসিয়েছেন।
তোমাদেরকেও ছোটবেলা আমি আমার জানুর উপরে বসাতাম। যদি তোমরাও দূরে থাকতে তাহলে আমিও তোমাদেরকে দেখতে আসতাম। আমি তোমাদেরকেও অনেক ভালোবাসি। তোমাদের থেকে এসব কথা শুনতে হবে আমি কখনো আশা করিনি। চলো যাও যাক, চলো। আমি তোমাদেরকে আমার পরিবারের মূল ভরসা হিসাবে জানতাম, কিন্তু তোমরা একজন মাতৃহারা ছোট বাচ্চার সঙ্গে নিজেদের তুলনা করছো। খোদা হাফেজ। আব্বাজান, রিসালাত মানে কি? আমার খাবার ও পোশাক প্রস্তুত করো। হে আমার পুত্র, রসুলগণ খোদার পক্ষ থেকে ইনসানদের জন্য প্রেরিত। তারা ইনসানদের স্বাধীন পথ, হেদায়েত কামেল ও খোদার দিকে ধাবিত করেন। তুমি তোমার স্বপ্নের কথা আর কাউকে বলবে না, বিশেষত তোমার ভাইদের। কেন আব্বাজান? কারণটা হচ্ছে সম্ভাবনা আছে যদি তারা শোনে তাহলে তারা প্রতিহিংসার আগুনে জ্বলতে পারে এবং তোমার সাথে দুশ্মনী শুরু করতে পারে। আমাকে তো চিন্তায় ফেলে দিলে ভাই। আমাকে তো ইউসুফের প্রতি আরো বেশি মনোযোগী হতে হবে। আমরা তো সবসময় নিজেদের খাবার সঙ্গে নিয়ে আসি, আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? তার মানে কি আমার অধিকার নেই যে আমি আমার পুত্রদের জন্য খাবার নিয়ে আসি? অধিকার কি নেই কোনো দিন তাদের সঙ্গে কাটাবো? আপনার আগমনের চাইতে আর কোনো কিছুই আমাদের কাছে আনন্দদায়ক নয়। আপনার আগমনের পূর্বে আমরা মাতম করছিলাম। আমরা কেউই আসলে হাসার মতো অবস্থায় ছিলাম না। কেন? তোমাদের কি হয়েছে আমাকে বলো। আসলে হয়েছে কি আব্বাজান, আমরা অনুভব করছি যে আমাদের প্রতি আপনার মনোযোগটা কমে গেছে। আমাদের ধারণা ইউসুফ আর তার ভাইয়ের প্রতি আপনার মনোযোগ বেশি। কিন্তু আমি তো শুধু তোমাদের কারণে ইউসুফকে তার ফুপু ফায়েকের কাছে পাঠিয়েছি, শুধু তোমাদের কারণেই, যাতে তোমাদের আম্মাজান তোমাদের চাইতে ইউসুফের দিকে অধিক মনোযোগী না হন। কিন্তু তাতেও তো কিছু হয়নি। আম্মাজান তো এখন বেনিয়ামিনকে আগলে রাখছে, আর ইউসুফ তো ফুপু আম্মার কাছে ভালো ভালো খাবার, পোশাক এসব পাচ্ছে। আমি তোমাদের সঙ্গে একমত, কিন্তু তোমাদের উচিত ইউসুফের প্রতি আরো সহানুভূতি হওয়া, যাতে করে ইউসুফ ও বেনিয়ামিন তার মায়ের অভাব অনুভব করতে না পারে। আব্বাজান, আমরা আসলে ইউসুফের স্বপ্নটা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমরা খানদানের শক্তিশালী পুরুষ, আমাদের বংশের সব ধরনের দেখভালের দায়িত্ব আমাদের, সকল কষ্টের কাজ তো আমাদের ঘাড়ে। তাহলে ইউসুফ কি করে আমাদের উত্তরাধিকারী হয়? হ্যাঁ, কিন্তু ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা তো ভিন্নও হতে পারে। ইউসুফকে এটা বলেনি যে তার হাতের লাঠি একটা গাছ হয়ে গিয়েছিল আর সেই গাছ তোমাদেরকে ছায়া দিয়ে ঢেকে দিচ্ছিল? এটাও তো হতে পারে যে এই স্বপ্নের অর্থ হলো ইউসুফ তার সকল ভাইকে অনেক বেশি ভালোবাসে, অথবা এটাও তো হতে পারে যে ইউসুফের সকল নেক আমল তোমাদের দিকে ঝুঁকে পড়বে, অথবা সে মেহেরবান হয়ে তার ভাইদের অনেক ভালোবাসবে। হ্যাঁ, আপনি হয়তো ঠিকই বলেছেন আব্বাজান। প্রকৃতপক্ষে আমরা যে ব্যাখ্যাটা করেছি সেটা হয়তো ভুল হতে পারে, কি বলো? হ্যাঁ, হতে পারে, আমরা ঠিক বুঝতে পারিনি। তার মানে ইউসুফ আপনার উত্তরাধিকারী নয়? আমার উত্তরাধিকারী স্বয়ং খোদা তাআলা স্থির করবেন, সেটা তোমাদের মধ্য থেকে উত্তম কাউকে। তোমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ইউসুফ ও বেনিয়ামিন হচ্ছে তোমাদেরই ভাই, তোমাদের দুশমন নয়। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। তোমরা একে অপরকে ভালোবাসবে যেন খোদা তাআলা তোমাদেরকে ভালোবাসে, আর তোমাদের কাছে আমার এটাই চাওয়া। হে আমার খানদানের মহৎগণ, তোমরা আমার আশা ও ভরসা। আমি সব সময় অনুভব করেছি যে তোমাদের উপর হেলান দিয়ে আমি উষ্ণতা পাব। তোমরা হলে সাহসী যোদ্ধা। তোমাদের উপস্থিতি তো ইয়াকুবের দিলকে কখনো দুশ্চিন্তায় মশগুল করতে পারবে না। আব্বাজানকে যে কষ্ট আমরা দিয়েছি সেজন্য আমরা ক্ষমা চাইছি আব্বাজান। वाह वाह वाह, खुदा की मेहरबान।
তোমাদের সাথে দেখা হয়ে গেল। তো কি করছো এখানে শক্তিশালী যুবকেরা? আমাদের দুপুরের খাবারের জন্য দুধ গরম করছি। বাহ বাহ বাহ, খুব ভালো। তো তৃপ্তি সহকারে খাও। এই তুমি কে? আর এখানে কি চাই? আমি প্রতিবেশী গ্রামের অধিবাসী। রাখালি আমার কাজ নয়, তবে ভেড়াগুলোকে মাঝে মাঝে এখানে চড়াতে নিয়ে আসি। তোমাদের আবার কি হলো? মনে হচ্ছে আমার উপস্থিতিতে তোমরা খুশি নও। সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, একজন অচেনা আগন্তুককে দেখলে তো খুশি হওয়ার কথা না। কিন্তু হাকিকত হলো আমি তোমাদের জন্যই এখানে এসেছি। তোমাদের দেখার জন্য আমি খুবই পেরেশান হয়েছিলাম। তুমি আমাদেরকে চেনো? ও হ্যাঁ, আশেপাশের সমস্ত অধিবাসীরা ইয়াকুব পয়গম্বরের সন্তানদের সম্পর্কে অবগত। তাহলে তুমি আমাদের দেখে আশ্চর্য হলে কেন? কারণ গতরাতে তোমাদের স্বপ্নে দেখেছি। আমার কথা বিশ্বাস করছো তো নাকি? গতরাতে তোমাদের স্বপ্নে দেখেছি আর আজ দেখলাম সরাসরি। আশ্চর্য হব না? হ্যাঁ, বাহ, এটা তো খুব ভালো। আমাদের তারিফ করছো দেখি। আসলে সত্যি বলতে কি, স্বপ্নটা খুব অদ্ভুত আর আশ্চর্যজনক ছিল। দেখলাম কি জানো, তোমরা 10 ভাই মিলে একটা শিশুকে একটা তাকিয়াতে করে বয়ে নিয়ে যাচ্ছ। দেখে মনে হলো সে তোমাদের মালিক আর তোমরা তার গোলাম। আবার দেখলাম ওই শিশুটি একটি টানা গাড়িতে চেপে বসেছে আর তোমরা 10 ভাই মিলে 10টা নেকড়ের মতো ওই শিশুকে বয়ে নিয়ে চলেছ। আরো দেখলাম যেটা, ওই শিশু এক সিংহাসনে বসে আছে আর তোমরা 10 ভাই তার গোলামি করছো, তার রাখালি করছো, তার হয়ে কৃষি কাজ করছো। মনে হচ্ছে আমার স্বপ্নের বর্ণনা শুনে তোমরা অসন্তুষ্ট হয়েছো। আরে স্বপ্ন তো স্বপ্নই, ওটাকে ভুলে যাও। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, দেখা হবে। লোকটি কিন্তু রহস্যময়। আর চেহারাটা কেমন দেখেছো? কিন্তু লোকটি কোথায় গেল? এত দ্রুত তো এখান থেকে যাওয়ার কথা না। তার মানে কি গায়েব হয়ে গেল? কি করে বলবো? সম্ভবত মাটির নিচে সুড়ঙ্গ পথে গেছে। জানি না সে কে ছিল, কিন্তু তার স্বপ্ন আমাকে চিন্তিত করে তুলেছে। তার স্বপ্নগুলো একদম ইয়াকুবের স্বপ্নের মতো। ইউসুফ, ইউসুফ পুত্র আমার, জাগ্রত হও। ইউসুফ, ইউসুফ, ইউসুফ। সালাম আব্বাজান। সালাম প্রিয় আব্বাজান। মনে হচ্ছিল খোয়াব দেখছিলে। জি, খুবই আজব স্বপ্ন। ওই ধরনের স্বপ্ন যেটা বলতে নিষেধ করেছিলেন। আব্বাজানকেও কি নিষেধ করেছি? ভেড়াগুলোর পাশে বসেছিলাম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين.
আমি এক মনে চন্দ্র তারা উপভোগ করছিলাম, এমন সময় আপনি ডাক দিলেন। একটু সবর করো। তুমি খুবই নেক খোয়াব দেখেছ পুত্র আমার। এই রকম খোয়াব কাউকে বলা উচিত নয়, বিশেষত তোমার ভাইদের। নির্বোধগণ যৌবনে দাম্ভিকতায় প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে। তোমার বোন ও মাতাদেরকেও বলবে না, তারা সবার কাছে প্রচার করে বেড়াবে। সূর্য তোমার মোকাবেলায় নত হবে এবং তোমার পায়ে পড়ে সেজদা দেবে। চন্দ্র ও 11টি তারকাও তোমাকে সেজদা দেবে। একদা তুমি মহান ব্যক্তি হবে। তুমি যেমন উঁচু পদে অধিষ্ঠিত হবে, তেমনি আধ্যাত্মিকতায় সমুন্নত হবে। ওই দিন পিতা মাতা এবং তোমার সকল ভাই তোমার মোকাবেলায় সেজদায় নত হবে। ওই দিন পর্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজেকে সামলে রাখবে, বিশেষত তোমার ভাইদের কাছ থেকে, কারণ ওরা তোমাকে হিংসে করে এবং তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। নিজেকে সবসময় সামলিয়ে রাখবে। সম্ভবত তোমার ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, হিংসায় জ্বলছে। ষড়যন্ত্র? তাও আমার ভাইরা করবে? ওরা তো আল্লাহর সন্তান, তাই না? শয়তানের নজর থেকে গাফেল হয়ে না আমার পুত্র। শয়তান ইনসানদের জন্য দুশ্মন, প্রকাশ্যে ধোঁকা দেয়। এমনকি আম্বিয়া একরামগণের সন্তানেরাও তাদের বদ নজর থেকে রেহাই পায় না। খোদাবন তোমাকে মহৎ কিছুর জন্য নির্বাচন করেছেন, আর খোদাই তোমাকে খোয়াব ব্যাখ্যা করার এলেম প্রদান করবেন। তার নিয়ামত তোমার ও ইয়াকুবের খানদানের উপর প্রদান করবে, যেমন ভাবে আমার পিতা ইসহাক ও দাদাজান ইব্রাহিমের উপর নিয়ামত প্রদান করেছিলেন এবং একই সাথে তাদেরকে ইমামত ও বেলায়েত প্রদান করেছিলেন। ইউসুফ খোয়াব দেখেছে, তোমাদের নেতা হবার কিছু বুঝলে? এটা আর এমন কি, এটা ইউসুফকে জিজ্ঞেস করলেই হয়। যদি খোয়াব দেখে থাকে তাহলে তোমাদের বলবে? বলবে, হ্যাঁ হ্যাঁ বলবে, ইউসুফ বলবে। কিভাবে পলাতে হয় আমি জানি। এসো তোমরা, এসো। ইয়াহুদা, সবুর করো। ইউসুফ। জি ভাইজান। ইউসুফ, আমার ভাই, তুমি কি জানো আমরা সবাই তোমাকে কত ভালোবাসি?
আমিও আপনাদের অনেক ভালোবাসি। আচ্ছা ভাইজান, আমি আপনাদের মতো কবে বড় হব? তুমি তো বড় হয়েছই। তুমি তো পরবর্তীকারের কাছ থেকে উঁচু মাকাম ও শ্রেষ্ঠত্বের খবর পেয়েছো। কোন মাকামের কথা বলছেন আপনারা? ওই যে ওইটা যেটা কালকে রাতে তুমি খব দেখেছ, খবটা কি মনে আছে? ওইটা যেটা দেখেছ। আমরা যখন জানতে পারলাম যে তুমি খোয়াব দেখেছো, যে তুমি উচ্চ মাকামে পৌঁছবে, আমরা কিন্তু খুশি হয়েছি। আব্বাজান কি আপনাদের স্বপ্নের কথা বলেছে? আমি আব্বাজানকে ছাড়া কাউকে বলিনি। না, আব্বাজান বলেনি, আমি নিজেই শুনেছিলাম। অর্ধরাতে উঠানে এসেছিলাম, তখনই শুনেছি আব্বাজান তোমাকে বলছে যে তুমি কাউকে বলো না যে তুমি ভবিষ্যতে উঁচু মাকামে পৌঁছাবে। তোমার খবরটা আমাদের শোনাবে? আসলে আব্বাজান তো কাউকে বলতে নিষেধ করেছে, আর সেটা তো আপনারা শুনেছেনই। তাতে কি হয়েছে? তোমার ভাইরা তো তোমার আনন্দে শরিক হতে চাচ্ছে। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, খোয়াবের কথা বললেও কোনো সমস্যা নেই, কিন্তু আব্বাজানের ফরমান আমি অমান্য করতে পারবো না। আমি দুঃখিত। আমি আব্বাজানকে অবশ্যই বলবো তোমরা ইউসুফকে মারার চেষ্টা করেছো। থামো আমার বোন দিনহে, ইউসুফকে মারার আমাদের কোনো ইচ্ছে নেই। আমরা তো আসলে ইউসুফকে অনেক বেশি ভালোবাসি। এটাতে কোনো সন্দেহ নেই যে সূর্য আমাদের আব্বাজান আর চন্দ্র হচ্ছে আমাদের আম্মাজান। হ্যাঁ, আর বাকি 11 জন তো এই নগণ্য মাতাহীন শিশুটিকে এতটা ঊর্ধ্বে দিয়েছে যে এই স্বপ্নদ্রষ্টা নিজেকে মাবুদ আর আমাদের সেজদাকারী মনে করছে। শুধু আমরা নয়, আব্বাজান আম্মাজানকেও সেই সেজদাকারীর অবস্থায় রেখেছে। আজ এখান থেকে কেউ বের হবে না যতক্ষণ না পর্যন্ত ইউসুফ এবং আমাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে। আমি আমার সকল সন্তানকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু ইউসুফের প্রতি বিশেষ আগ্রহ খোদাবন্দের ইউসুফের প্রতি বিশেষ অনুগ্রহের কারণে। আশা করি আমার সকল সন্তানেরা এটা বুঝতে পারবে। ইউসুফকে তারা বেশি ভালোবাসবে আর ইউসুফের প্রতি সকল দুশ্মনী তারা ছেড়ে দেবে। সে কি এরকমই চিন্তা ভাবনা করে যে আমাদের উপর এবং আমাদের পিতামাতার উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে এবং সে আমাদের উপর নেতৃত্ব করবে? হ্যাঁ, ইউসুফের কল্পনা এত বাড়াবাড়ি হচ্ছে, তার কারণ হচ্ছে আব্বাজানের মহব্বত। আব্বাজান তাকে মার থেকেও বেশি মহব্বত করছে। আমি জানি না আব্বাজান তাকে কেন এত বেশি ভালোবাসে। আব্বাজানকে কি ইউসুফ আমাদের চাইতে বেশি ভালোবাসে? এই খানদানের সকল কার্যক্রম আমাদের হাতে। ফসল ফলানো, ফসল চাষ সব আমাদের হাতে। ভেড়াগুলোকে চরণভূমিতে নিয়ে যেতে হবে, নেকড়ের হাত থেকে রক্ষা করা, খাদ্য সামগ্রী, কৃষিকাজ, জল সরবরাহ, ভেড়া পালন সব আমাদের হাতে। আব্বাজান আম্মাজানের সকল মহব্বত তার প্রতি, এমনকি ফুপুমাও তাকে নিয়ে মহব্বতে মেতে উঠেছে। এই দুর্বল আর মূল্যহীন শিশুটির জন্য নিজেদের চোখের জল পরিষ্কার করাও দুর্বলতার লক্ষণ। সে নিজের শ্রেষ্ঠত্ব আর নেতৃত্বের মোহে আমাদেরকে তার স্বপ্নের মধ্যে সযত্নে লালন করছে। আমি আব্বাজানকে পরিষ্কারভাবে গোমরাইত দেখতে পাচ্ছি। সকল ভুলগুলো তার এলাকার, কিন্তু আমি নীরব থাকবো না। রাহেলের সন্তানের নেতৃত্ব আমি মানব না। আমরাও মানব না, কিন্তু তুমি কি করতে চাচ্ছ এখন? হ্যাঁ, সম্ভবত তুমি বলবে ধৃষ্টতা, কিন্তু আমি বলবো যে ইউসুফকে হত্যা করা হোক। এই কথা খুবই বিপজ্জনক। এ কথা আর কখনো মুখে আনবে না তুমি। কেন আমি মুখে আনবো না লাবি? এরকম বৈষম্যমূলক আচরণের জন্য আমাদের আব্বাজানকে শাস্তি দেওয়া হবে, আর রাহেলের সন্তানের নেতৃত্বের আকাঙ্ক্ষাকে কবর দিয়ে দেব। যদিও আমি তোমার মতো এতটা ধৃষ্ট নই, কিন্তু আমি তোমার এই সিদ্ধান্তের সাথে একমত। হ্যাঁ ঠিক, আমিও তোমাদের সাথে একমত। যখন ইউসুফ জন্মগ্রহণ করলো তখন সকলের দৃষ্টি তার দিকে চলে গেল, আর এখন সব মহব্বত তার দিকে। আমার ধৈর্য শেষ। আমি আর কতক্ষণ ধৈর্য ধরবো? আব্বা আম্মার সামনে তো তাকে কিছু বলাই যায় না। এসব কি বলছো তোমরা?
ভাইকে হত্যা ও আব্বাজানের ওপর নফরমানি এটা বড় ধরনের গুনাহ। নির্ঘাত জাহান্নামের শাস্তি পাবে তোমরা। উফ, ওইটার কথা আমি ভেবে রেখেছি। হত্যার পরে ভালো করে তওবা করে নেব আর বেশি বেশি করে খোদাবান্দাকে স্মরণ করব, তার কাছে ক্ষমা চাইবো। তিনি ক্ষমার প্রতীক আর তিনি ক্ষমাও করবেন। যেমন করে সকল গুনাহগারী চিন্তা করে গুনায় লিপ্ত হব, গুনাহ করব আর তওবা করলেই গুনাহ ক্ষমা হয়ে যাবে। এটা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। ইউসুফের মৃত্যুর পর আমরা আব্বাজানের কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইবো, তিনি আমাদের ক্ষমা করে দিবেন। যদি খোদাবান তওবা করার পথটি কঠিন করে দেয় তবে গুনাহকারীর জন্য তওবা করাটা সহজ নয়। আর যদি তওবার তৌফিক না পাই তবে কিয়ামত পর্যন্ত আমরা সবাই গুনাহগারী থাকব। আর এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লজ্জাজনক হবে যে আমরা পয়গম্বরের সন্তান হয়ে ভাইয়ের রক্তে সিক্ত হয়েছি। আমিও লাবির কথাই একমত পোষণ করছি, কিন্তু আমার কথা হচ্ছে লাবি কি ইয়াহুদার চেয়েও ভালো পথ বের করতে পারবে যাতে হত্যার প্রয়োজন হবে না? সব সময় নিজেকে দূরে রেখে বিরত থাকার খেলাটা না খেলে যদি পারো সমাধানের পথ বের করো। আমাদের আসল সমস্যা তো ইউসুফের প্রতি আব্বাজানের অতিরিক্ত মহব্বত, তাই না? হ্যাঁ ঠিক তাই। এখন বলো তাহলে কি করলে সমাধান মিলবে, বলো। যদি তাই হয় তবে এমন কাজ করো যেন ইউসুফের প্রতি আব্বাজানের মনোযোগটা একদমই কমে যায়। আর এইভাবে কিছুদিন চলতে থাকলে ইউসুফকে আব্বাজান এমনিতেই ভুলে যাবে আর তার দৃষ্টি এসে পড়বে আমাদের উপর। এটা সম্ভব নাকি? আব্বাজান তো সবসময় তাকে চোখে চোখে রাখে। তো ঠিক আছে, আমরা অন্য কোনো উপায় বের করি, কিন্তু এটা মেনে নিতে হবে যে ইউসুফকে হত্যা করাটা সমাধান নয়। অতএব ইউসুফকে আব্বাজানের কাছ থেকে দূরে সরানোর পথ বের করতে হবে। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আমার পুত্রগণ। নিজের মাবুদের জন্য নির্জনতা বেছে নিয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান। তোমাদের জন্য সবসময় আমার হাত খোদাবন্দের দরগায় থাকে। এখানে কেন এসেছো জানো তো? আজকে আমি কোনো কাজ করব না। আপনার অনুমতি পেলে আমরা ইউসুফকে মরুভূমিতে নিয়ে যেতে চাই। কী কারণে হঠাৎ ইউসুফকে নিয়ে যেতে হবে? তেমন কোনো কারণ নেই আব্বাজান। এই ইউসুফ আমাদের সাথে একটু মরুভূমিতে গেল, আমাদের সাথে একটু খেলাধুলা করলো, আর তাছাড়া ওর তো একটু অভিজ্ঞতারও দরকার আছে, তাই না আব্বাজান? ইউসুফ এখনো বালক আছে, তার মরুভূমিতে যাবার সময় হয়নি। সময় হোক, ওকে মরুভূমিতে আমি নিজে পাঠাবো। এখন যাও। বলো বলো। আব্বাজান, আমরা কথা দিচ্ছি তার প্রতি সতর্ক থাকবো। জি আব্বাজান, কথা দিচ্ছি। বললাম তোর সময় হয়নি, এখন তোমরা এখান থেকে যাও যাও। এই কাজটা করার আগে তোমার অবশ্যই ভাবা উচিত ছিল তুমি এই কাজের যোগ্য নও। হ্যাঁ, তোমার এত যোগ্যতা থাকলে তুমি গেলে না কেন? এটা কি পয়গম্বরের বংশধরের নমুনা? আমি জানি হত্যা ছাড়া ইউসুফের আর কোনো রাস্তা নেই। লাভের প্রস্তাব একেবারে ব্যর্থ ছিল। হ্যাঁ, আমি আগেই জানতাম আব্বাজান ইউসুফকে একা কখনোই ছাড়বে না। তোমরা নিশ্চয়ই পারবে না ইউসুফকে আব্বাজানের সামনে হত্যা করতে। কি পারবে? সেই কারণে বলছি তাকে প্রথমে আব্বাজানের কাছ থেকে পৃথক করতে হবে, তারপর আমাদের অন্য উপায় খুঁজতে হবে। আমি একটা উপায় খুঁজে পেয়েছি।
ইউসুফকে আব্বাজানের কাছ থেকে আলাদা করতে হলে এবং তাকে মরুভূমিতে নিতে হলে আমাদেরকে একজনই সাহায্য করতে পারে, আর সে হচ্ছে ইউসুফ নিজেই। কোনো রকম ভাবে ইউসুফকে শুধু একবার রাজি করাতে হবে। ওকে আমরা খেলাধুলা এবং বিভিন্ন বিনোদনের লোভ দেখাবো। ও যদি একবার রাজি হয় আমাদের সঙ্গে মরুভূমিতে যেতে, তাহলে আব্বাজান ওর কথার দ্বিমত কখনোই করবে না। এটাও একটি পথ, চলো পরীক্ষা করে দেখি। ইউসুফ, তুই কি সবসময় বাড়িতে বসে বেনিয়ামিন আর দিনের সাথে খেলা করে সময় কাটাতে চাস? জি, আমি দিনেও বেনিয়ামিনের সাথে খেলা করতে ভালোবাসি। আরে আমিও তো তোর সাথে খেলা করতে ভালোবাসি, কিন্তু এই খেলা সে খেলা নয়, এটা পাহাড় ও মরুভূমিতে খেলা। ব্যাপার কি, পশুগুলোকে বের করছো না? না, ভাইদের জন্য অপেক্ষা করছি। তোমরা কি আজ মরুভূমিতে যাবে না ঠিক করেছো? হ্যাঁ হ্যাঁ, এখনই যাত্রা করব। আমরা তো অনুমতি নিতে এসেছি ইউসুফকে আমাদের সাথে মরুভূমিতে নিয়ে। কেন অনুমতি দিচ্ছেন না আব্বাজান? আমাদের সাথে গেলে ওরও একটু ভালো লাগলো, বিনোদন পেলো, আর আমাদেরও কাজে সহযোগিতা হলো। মরুভূমি যে এত সুন্দর আর চারিদিকে বিভিন্ন রকম ফুলে ফলে ভর্তি। আর তুমি কি কখনো তামেশা ফল খেয়েছো? না, এইটা কিরকম? আরে কি বলিস, এত মজা, আমি তো প্রতিদিনই খাই। আচ্ছা ইউসুফ, তুমি কি কখনো মিষ্টি পানির প্রবাহ দেখেছো? কারণটা হচ্ছে ইউসুফ জননীহীন। ইউসুফের রক্ষণাবেক্ষণ করতে আমি রাহেলার কাছে অঙ্গীকারাবদ্ধ। আর দ্বিতীয়ত, প্রত্যেক পিতামাতাই তার সন্তানের প্রতি অতি সতর্ক থাকবেনি। লোকজন নানান ধরনের কথা বলে যে তোমাদের পিতা তোমাদের বিশ্বাস করে না, ইউসুফকেও তোমাদের সাথে প্রেরণ করে না। আজ না হয় ইউসুফ ওদের সাথে যাক, তাহলেই তো মানুষের কটু কথা বন্ধ হবে। ইউসুফ এখনো বাচ্চা রয়েছে, তাছাড়া আমি এটা ভালো করে জানি। মরুভূমিতে যাওয়া, কাজে অন্বেষণ করা ইউসুফের জন্য উপকারী ও শিক্ষামূলক। কোনো শিক্ষাই তাড়াহুড়া করে হয় না, কিন্তু তোমরা তাড়াহুড়া করছো। কিন্তু আমরা তো আরো ছোট থাকতে মরুভূমিতে গিয়েছি। তোমরা তো একা যাওনি, আমিও তোমাদের মতো করে ইউসুফকে নিজে সঙ্গে করে নিয়ে যাব। ক্রমান্বয়ে কাজ শেখাবো, কিন্তু একা পাঠানো মোটে সহিও নয়। আব্বাজান, আমরা কিন্তু পারবো ওকে কাজ শেখাতে, আর আমরা কিন্তু ওকে বড় ভাইয়ের মতনই স্নেহ করে থাকি। দেখো, আমিও চাই ইউসুফ বেড়ে উঠুক, কর্মদক্ষতা ও অভিজ্ঞতা তারও হোক, কিন্তু এখনো অনেক ছোট। পিতামাতার মহাব্বত ও খেলার সঙ্গীদের ছেড়ে সারাদিন রোদের মধ্যে থাকবে কি করে? আর তাছাড়া তোমাদেরও এখনো বায়না করার সময় আসেনি যে তোমরা তাকে এখন মরুভূমিতে নিয়ে যাবে। আমরা তাকে এত আনন্দে রাখবো যে আপনার কথাই বাড়ির কথা সে ভুলেই যাবে। ইস, কি যে মজা, ঝর্ণা থেকে পানি পান আর নাহারে খেলা। আরে আমরা সব ভাইরা মিলে একসাথে মজা করব, বিনোদন করব, খেলা করব, কুস্তি লড়বো, কি যে মজা হবে। আর আমরা তো সেখানে প্রতিদিনই গরম দুধ আর গোস্ত বিরিয়ানি খাই। আমরা বুঝতে পেরেছি আব্বাজান আমাদের বিশ্বাস করেন না। তোমাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে, কিন্তু মরুভূমির নেকড়েদের প্রতি কোনো বিশ্বাস নেই। তোমরা তোমাদের কাজে মশগুল থাকলে আর ইউসুফ যদি গাফিল হয়ে যায়, তাহলে নেকড়েরা তাকে আক্রমণ করতে পারে। আর তাছাড়া তো আমি খোয়াবেও দেখেছি নেকড়েরা ইউসুফকে আক্রমণ করছে। এটা কি আপনার বায়না ছিল আব্বাজান? আপনি তো নিজেই ওই নেকড়ের সাক্ষী ছিলেন, তাই না? আর আমরা 10 জন শক্তিশালী ভাই থাকতে ইউসুফকে কিভাবে নেকড়ে খেয়ে ফেলবে? তার মানে কি আমরা অক্ষম ও দুর্বল? নিজের ভাইকে নেকড়ের হাত থেকে রক্ষা করতে পারবো না? আব্বাজান, আমাকে ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে পাঠান না। পুত্র আমার, তুমি এখনো অনেক ছোট, তোমার উচিত সমবয়সীদের সঙ্গে বাড়িতেই খেলা। কিন্তু আব্বাজান, আমি তো বড় হয়ে গেছি, আমি ভাইজানদের সাথে খেলতে চাই। আমাকে তাদের সঙ্গে যেতে দিন না আব্বাজান। এখন কি বলবেন আব্বাজান? ইউসুফ তো নিজেই আমাদের সাথে যেতে আগ্রহী। আব্বাজান, আমরা ইউসুফকে দেখে রাখবো, আপনি কোনো চিন্তাই করবেন না। দিন না আব্বাজান, আমি ভাইজানদের সঙ্গে মরুভূমিতে খেলতে যেতে চাই। দিন না আব্বাজান।
ঠিক আছে, অনুমতি দিলাম। শুক্রিয়া জ্ঞাপন করছি আব্বাজান, খুবই ভালো। ইউসুফ, চলো যাই। চলো যাই। সবুর করো, ইউসুফকে প্রস্তুত করে দেই। এসব পুত্র আমার। তোমরা ইউসুফের প্রতি খেয়াল রেখো, তোমাদের মতো এত কষ্ট তো ও করতে পারবে না। আপনি একদমই চিন্তা করবেন না আম্মাজান, আমরা তাকে কষ্টই করতে দিব না। ভাইদের থেকে দূরে যাবে না, বেখেয়ালি হবে না, আর সাবধান থাকবে। এই পিরানটি পরিধান করো আমার আব্বাজান। কিন্তু এই জামা তো আমার অনেক বড় হবে। তুমি এটা পরিধান করো, দেখবে সঠিক মাপই রয়েছে। এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে, তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে। নাও পরো। আব্বাজান, এইটা তো আমারই মাপের। এই পিরানটি বেহেশত থেকে আমার দাদাজান ইব্রাহিম নবীর জন্য এসেছিল। ইব্রাহিম খলিলুর রহমান, তিনি আবার আমার আব্বা ইসহাক নবীকে দিয়েছিলেন। আমার আব্বাজান আমাকে দিয়েছিলেন, আর আমি তোমাকে দিলাম। এটাকে খুব যত্ন সহকারে রাখবে, এটা থেকে দূরে থাকবে না। এই পিরান তোমাকে সালামতে রাখবে। আমি এইটা কাউকে প্রদর্শন করব না। খোদাবন তোমাকে সকল আসমানি ও জমিনি বালা মুসিবত থেকে রক্ষা করুক। সব জায়গায় ভাইদের সঙ্গে থাকবে, যা বলবে তাই শুনবে। চলো। এসো ইউসুফ, এসো এসো। চলো চলো। এসো ইউসুফ। দাঁড়াও, আমিও মুলুকের শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে যাব। খুবই ভালো, আসুন। চলো যাই। চিন্তা করবেন না আব্বাজান, ইউসুফ আমাদের সাথে খুব ভালোই থাকবে। তোমার কোনো অসুবিধা হলে তোমার ভাইদের বলবে, একদমই ভয় পাবে না, সতর্ক থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে, ভাইদের কথা শুনবে। ইউসুফের জন্য আমি যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি, ও যেন ক্ষুধার্ত না থাকে, ঠিক আছে? আমরা তো আছি আম্মাজান। লাভি, জি আব্বাজান। ইউসুফকে তোমার কাছে অর্পণ করলাম, দেখো যেন আঘাতপ্রাপ্ত না হয়। দুশ্চিন্তা করবেন না আব্বাজান, আর যদি বেশি দুশ্চিন্তা হয় তবে ইউসুফকে পাঠানোর দরকার নেই। তোমরা থাকতে দুশ্চিন্তার কি? যাও, ওকে নিয়ে যাও, ওকে তোমরা দেখে রেখো। আমি আমার ভাইদের পক্ষ থেকে আপনাকে কথা দিচ্ছি যে সূর্যাস্তের সময় ইউসুফকে আপনার কাছে হাসি মুখে পৌঁছাবো। এসো ইউসুফ। চলো ইউসুফ। ইউসুফ, এসো ইউসুফ। তোমরা এগিয়ে যাও। এসো ইউসুফ।
আপনি চিন্তিত হবেন না, ইউসুফের ভাইয়েরা তার খেয়াল রাখবে। কি করছে ইয়াহুদা? এটা কি ধরনের খেলা? আমার জানুতে ব্যথা লেগেছে। চিৎকার কর, তোর সাহায্যের জন্য আব্বাজানকে ডাক। আব্বাজান, আব্বাজান! যতই চিৎকার করিস তোর আব্বা জান তোকে এখানে একদমই বাঁচাতে আসবে না। এখন পর্যন্ত আব্বাজানের মায়া মহব্বত ছাড়ার কি দেখেছিস? কিছুই দেখিসনি। পিতাজানের মায়া মহব্বত তোর জন্য, এমনকি বনি ইসরায়েলের গোষ্ঠীও। আমার গুনাহ কি? আমাকে কেন শাস্তি দিচ্ছ? তোর কি গুনাহ না? ওঠ! তুই চাস আমাদের থেকে শ্রেষ্ঠ হতে? এই আশা গোরস্থানে যে কর, আমরা তোকে চিন্তা রাখছি না। আমাদের আব্বাজানকে কেড়ে নিবি না তুই? ডাক্তারকে তোর ফরিয়াদ পৌঁছে দে। আমরা সবাই বনি ইসরায়েলের সন্তান, তুই একা নয়। পিতাজানের আঁচলের নিচে ছিলি না? কোথায় তোর পিতা? ডাক তাকে, ডাক তাকে! আবারও মিষ্টি ভাষায় তোর খোয়াবগুলো আমাদের বল। তোর তারকাগুলো তো এখন তোকে সাহায্য করবে। ডাক্তারদের
বালু ঝড় আর প্রাণীগুলোর এই অস্থিরতার কারণ কি? কি করে বলবো লিয়া, জানি না কি ঘটনা ঘটছে। এইটা আবার কি? আমি এমন তুফান তো কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ভেতরে যেয়ে ওঠো। শুনেছ? কিসের কথা বলছেন? মনে হচ্ছে বাতাস আত্মচিৎকার করে বলছে আব্বাজান। কিন্তু আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। কেন পাচ্ছ না? আমি তো পাচ্ছি। আব্বাজান, আম্মাজান, ইউসুফ, তোমরা কোথায়? কি হয়েছে দিন? হ্যাঁ, আব্বাজান, আম্মাজান কোথায়? ক্যানানের বাইরে গিয়েছে ইউসুফকে বিদায় জানাতে। কি হলো? তোর সুন্দর জুতা ছিঁড়ে গেছে? হ্যাঁ, এই তোর পরিষ্কার পোশাকে কি ময়লা লেগেছে? তোমরা কি করছো? ওর কালো চুলের সিঁথি তো এলোমেলো হয়ে গেছে। এখনো কি চাস আমাদের উপর নেতৃত্ব দিতে? আরে আম্মাজান রাহেলের এতিম বাচ্চা, দেখো ভালো করে দেখো। ভালো করে দেখ তোর সেজদাকারীদের। স্বপ্ন দেখেছিলি না? এখন কে সেজদায় গিয়েছে? তুই না আমরা? আব্বাজান, ইউসুফ কোথায়? ইউসুফ তো তোমার ভাইদের সাথে মরুভূমিতে গেছে। আপনি তাদের সঙ্গে কেন যেতে দিলেন? আমি বেশ কয়েকবার ইউসুফের প্রতি ভাইজানদের ঘৃণার সাক্ষী ছিলাম। আপনি কেন যেতে দিলেন তাকে? চিন্তা করো না কন্যা আমার, ইউসুফ নিজে থেকেই চাইলো মরুভূমিতে গিয়ে ভাইদের সঙ্গে বিনোদন নিতে। তার মানে আপনি কি তাকে ভালোবাসা দেননি? এসব কি বলছো কন্যা আমার? তোমার ভাইয়েরা ওকে নিতে চাইলো আর ইউসুফও নিজে থেকে যেতে চাইলো, সে কারণেই তো আমি অনুমতিটা দিলাম। আমি অনেক চিন্তিত। আমি একটা খোয়াব দেখেছি। ইউসুফ অন্ধকার ঘরে, ও অন্ধকার ঘরে বসে অবিরত কান্না করছে। আমি সন্তানদের প্রতি বিশ্বাস রাখছি, তারা নিশ্চয়ই ইউসুফকে সহি সালামতে বাড়ি ফিরিয়ে আনবে। কিন্তু আমার যেন কেমন লাগছে। এখন কে মাটিতে পড়েছে? তুই না আমরা? বল তোর সেজদাকারীগণকে এখন তোকে সাহায্য করুক। ছেড়ে দে নবী, আমাকে ছেড়ে দে বলছি নবী। আমি ওকে ওর মা রাহেলার কাছে পাঠাবো। কি করছো এটা? আমাদের সিদ্ধান্ত তো এমন ছিল না। আর ওই সমঝোতা তো তোর মুখ বন্ধ করার জন্য ছিল। কিন্তু আমি এটা হতে দেব না, কারণ তোমরা বলেছিলে অন্য পথ খুঁজে বের করবে। ওকে ছেড়ে দে লাভি, ওর কাজ ওকে সম্পূর্ণ করতে দে। ওকে ছেড়ে দে। তাহলে উত্তম হবে আগে আমাকে হত্যা করা, আর যদি বেঁচে থাকি তবে আব্বাজানকে কথা বলবোই। সাবধান ইয়াহুদা, ইউসুফকে ছেড়ে দাও, না হলে তোমাকে আগে মরতে হবে। নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করো। তুই এই কাজটা শেষ হতে দিলি না লাভি। একদিনের জন্য অনুতপ্ত হবি। জানি যে খোদা তাআলা আমাদের কখনোই ক্ষমা করবে না,
ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা করো। খোদার কসম বলছি, আমি স্বপ্নেও ভাবিনি যে ওরা এমনটা করবে। পয়গম্বর আর পয়গম্বরদের বংশধরদের উচিত তো হচ্ছে মুসিবতে ধৈর্য ধারণ করা, কিন্তু আমি ভাবিনি প্রথম মুসিবত আমার ভাইদের কাছ থেকেই আমার কাছে আসবে। আমার ভাইরা আমার শত্রু হয়ে যাবে। তোমার মুখে হাসি কেন? কিছুক্ষণ পূর্বে আমাকে আব্বাজানের কাছ থেকে পাবার জন্য আমাকে কত আদর করছিল, কপালে চুমু খেয়েছিল। ইয়াহুদা আমাকে না হাঁটিয়ে ঘোড়ায় চড়িয়ে নিয়ে এসেছে। তখন মনে হচ্ছিল দুশ্মনদের করে এত ভয় কিসের, এতগুলো ভাই আমার সাথে। কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার দুশ্মনেরাই হচ্ছে আমার নিজের ভাইয়েরা। কত দুর্ভাগা তারা, খোদা তাআলার আনুকূল্য তারা কখনোই পাবে না। লাভি, ওর সঙ্গে কি করছো? বুঝতেই পারছো, আব্বাজানের কাছে ওকে আমি নিয়ে যাব। জেগে জেগে খোয়াব দেখছো? যদি ওকে ফিরে দেওয়ার চিন্তা করো তবে দুইজনের জানের বিনিময়ে এই কাজ সম্পূর্ণ করব। এটা ছাড়া আমার কোনো পথ থাকবে না। কি করবো এখন? ওরা তো আমাদের দুজনকে হত্যা করবে। আপাতত ওরা যেন তোমাকে হত্যা করতে না পারে তার একটা পথ বের করতে হবে। খোদার উপর ভরসা রাখো। আমাদের তো কথা ছিল আব্বাজানের কাছ থেকে ওকে দূরে সরানোর। তাহলে কোনো কাফেলার কাছে অর্পণ করি। কিন্তু আমরা তো পারবো না নিজের হাতে ওকে কাফেলার কাছে অর্পণ করতে। দেখো, কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে থাকা যাবে না। আরে নিজের হাতে রাখবো কেন? আমরা যদি কোনো গাছের উপর রেখে দেই তাহলেই তো কাফেলার ওকে পেয়ে যাবে। উত্তম হবে ওকে কোনো কূপের মধ্যে লুকিয়ে রাখা। এতে করে কাফেলাগণ পানি উত্তোলনের সময় ওকে খুঁজে পাবে আর নিজেদের সাথে নিয়ে যাবে। এইটা কিন্তু ভালো বুদ্ধি। এখান থেকে খুব কাছেই একটা কূপ রয়েছে। এই যাদের বাণিজ্যিক কাফেলারা সেই পথ দিয়ে অতিক্রম করে, আর সেই কূপে আমরা যদি ওকে রেখে দিই তাহলে ওরা ওকে পেয়ে যাবে। হ্যাঁ, খুবই ভালো। চলো যাই। দল, নাপতালি, তোমরা ভেড়াগুলোকে দেখাশোনা করো। আব্বাজান, তারা কখন ফিরবে? চিন্তা করো না আমার কন্যা, সূর্যাস্তের এখনো অনেক বাকি। কিছুদিন আগে ইয়াহুদা চেয়েছিল ইউসুফকে শাস্তি দিতে। লাভি তাকে রক্ষা করেছে। কেন? ইউসুফকে ওদের সাথে কোনো বেয়াদবি করেছিল? না আব্বাজান, ইউসুফ তার স্বপ্নের কথা বলতে চায়নি তাই। আমি তাকে বলতে নিষেধ করেছিলাম। কি হলো? আর কত দূর? আশেপাশে কি কোনো কূপ নেই? কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাদের? তুমি কি চাচ্ছ ওকে কাছে কোথাও লুকাই আর যে কেউ এসে আব্বাজানের কাছে পৌঁছে দিক? আরে, কূপ যতটা দূরে হবে ওর ফিরে আসা ততটাই দুঃসাধ্য হবে। পৌঁছে গেছি, কূপ ওইখানে, ওই যে ওই গাছের নির্জনে। ওই কূপের পানি তো লবণাক্ত, আর তুমি সেটা ভালো করেই জানো। এইটা তো আরো ভালো। কাফেলাগণ ওই কূপের কাছে কখনোই যায় না, তুমি সেটা ভালো করেই জানো। আস্তে কথা বলো, আমি জেনে শুনেই এখানে এসেছি।
কিন্তু এর মানে ওকে তো হত্যা করা হচ্ছে। এটা তো অনেক গভীর। কোনো সমস্যা নেই। যত আশির জীবজন্তু বাঁধার জন্য যেসব দড়ি নিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে এসো। একসাথে বাঁধলে অনেক বড়ই হবে। ইয়াহুদা, এই কূপের পানি লবণাক্ত। কোনো কাফেলা এই কূপ থেকে পানি উত্তোলন করে না। খুব বিপদে না পড়লে কেউ এখানে আসবে না। দেখো, আমি নিশ্চিত এই কূপে সে তৃষ্ণায় মারা পড়বে। চুপ, আমি নিজেও জানি বেহুদা আমি এখানে আসিনি। আপাতত পথ এটাই, হয় সে বাঁচবে নয়তো সে মরবে। হ্যাঁ, চল। এভাবে টানছো কেন? ছাড়ো ওকে। তোমাকে করতে হবে না, আমিই করব। ক্ষমা করো ইউসুফ, বাধ্য হয়েই করছি। আমার গুনাহটা কি? আমার সাথে কেন এমন করছো? কোনো গুনাহ নেই, কিন্তু তোমার নেতৃত্ব মেনে নেবার মতো সহ্য ক্ষমতা আমাদের নেই। খোদা বান্দা তোমাকে যেই জায়গাটা দিয়েছে আমরা কখনোই সেটা মেনে নিতে পারিনি। আমি কূপ দেখে ভয় পাচ্ছি, খুবই অন্ধকার। ভয় পেও না ভাই, খোদা তোমার সাথে আছে, তিনি অবশ্যই তোমাকে রক্ষা করবে। ইয়াহুদা, আমি কূপে ভয় পাই। লাভি, আমি কূপে ভয় পাই। তোমরা তো চাইছো আমি আব্বাজানের কাছ থেকে অনেক দূরে সরে চলে যাই। আমি কথা দিচ্ছি অনেক দূরে চলে যাব, আমি কখনো ফিরবো তুই না। বললি আর আমি সেটা বিশ্বাস করলাম না। ইয়াহুদা, ইয়াহুদা, আমি কূপে ভয় পাই। ইয়াহুদা, আমাকে ছেড়ে দাও। থামো। আবার কি হলো তোমার? যখন আব্বাজান ইউসুফের কথা জিজ্ঞেস করবে তখন কি উত্তর দেবে? বলবো নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। হ্যাঁ, আর আব্বাজান তো নিজের স্বপ্নে দেখেছিল নেকড়েরা ইউসুফকে ধাও করছে। আব্বাজান ভালো করে জানেন কেনানে অনেক নেকড়ে আছে। হ্যাঁ, কিন্তু সেটা প্রমাণ করতে একটা নিশানা দরকার। নিশানা? নিশানা? হ্যাঁ, ইউসুফের নেকড়ে খাওয়া পিরান দারুণ নিশানা হবে। ইয়াহুদা, আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব, আমি কখনো এদিকে আসবো না। ইয়াহুদা, আমাকে ছেড়ে দাও, আমি অনেক দূরে চলে যাব। ইয়াহুদা, আমাকে কূপে ফেলো না, দোহাই তোমাদের, আমাকে কূপে ফেলাবি, আমাকে রক্ষা করো। লাভি, আমার তোমার সাথে কথা আছে। লাভি, লাভি, বেহুদা কথা বলিস না, ওকে তাড়াতাড়ি নিচে ফেল। আমার লাভির সাথে কথা আছে। তোমরা তোকে কূপে নিক্ষেপ করো। আর এমন না হয় আব্বাজান আমার জুলুমের খবরে অসুস্থ হয়ে পড়েন এবং তার অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাও। অন্যদেরকে বলো না, সম্ভাবনা আছে আব্বাজানের জেনে যাওয়ার। এই ঘটনা খোদাবানদের কাছে গোপন থাকবে না। খোদাবানদের ক্রোধে তোমাদের সুখ নষ্ট হতে পারে। তবা করো, তবা করো, যেন ছোট বাচ্চার উপরে জুলুম করার জন্য তোমাদের উপরে আযাব না নেমে আসে। খোদা তাআলা আমাদেরকে ক্ষমা করুক। আব্বাজানের কথা অনুযায়ী আমি ইলাহি পয়গম্বরদের একজন হব। তোমরা এটা জানো, তারপর আমার উপরে এমন জুলুম করছো। আমি ওই চিন্তায় আছি, তোমরা তো বনি ইসরায়েলের সন্তান, তোমাদের সন্তানেরা পরবর্তী পয়গম্বরদের সাথে এইরূপ কাজ করে। আমি জানি আমার ভাই, আমরা অভিশপ্ত, পাষাণ হৃদয়ের অধিকারী। আমরা খোদাকে ভয় না পেয়ে নিজ ভাইয়ের সাথে যা করছি, কোনো হিংস্র প্রাণীও তার নিজ গোত্রের সাথে এমনটা করে না। আমরা কাবিলের সেই ভাই হত্যার মতন ঘটনা আবারও ঘটাতে যাচ্ছি। কি হলো তোমাদের?
কেন দেরি করছো? এসো আমার সাথে, এসো। ইয়াহুদা, ইয়াহুদা আমাকে ফেলো না, আমি তো তোমাদের ভাই। ইয়াহুদা, আমার ভয় করছে। লাভি, লাভি আমাকে রক্ষা করো। ইয়াহুদা, ইয়াহুদা আমাকে ফেলো না। লাভি, আমার অন্ধকারে ভয় করছে। আমাকে ফেলো না, আমি তো তোমাদের ভাই। আমার সাথে কেন এরকম করছো? লাভি, লাভি আমাকে রক্ষা করো, আমার ভয় করছে। লাভি, আমার ভয় করছে, আমাকে রক্ষা করো। শামুন, ইয়াহুদা, যাও আরো ধরে নিয়ে এসো। আমার ভাই, আমাকে রক্ষা করো। আব্বাজান, আব্বাজান, আমাকে রক্ষা করুন। আব্বাজান, আব্বাজান, আব্বাজান। ইউসুফ পড়ে গিয়েছে। ইয়াহুদা, সরো, সরো। ইউসুফ, 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 আব্বাজান, ইউসুফ, 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 ইউসুফ। ইউসুফ কোনো সাড়া দিচ্ছে না। কি হয়েছে? সবাই তো এটাই চেয়েছে। সবাই এটা চাইনি, তুই শুধু চেয়েছিস। আমাদের সিদ্ধান্ত এটা ছিল না। তুই প্রথম থেকে ওকে হত্যা করতে চেয়েছিলি। তুই এর ফল ভোগ করবি। আরে তুই তো কাবিলকেও হার মানিয়েছিস। কাবিল ভাইদের সাথে মিলে নিজের ভাইকে হত্যা করেছিল, আর তুই একটা এতিম বাচ্চাকে হত্যা করলি। খোদার অভিশাপ তোর ওপর। আরে যদি অভিশাপ হয় তবে সবাই অংশীদার, তুই নিজে এর জন্য দায়ী। তাই বেহুদার মতো এক ব্যক্তির উৎসর্গকে আমার ঘাড়ে চাপিও না। এর জন্য আমরা সবাই দায়ী। তুমি নিশ্চয় ইউসুফ, তুমি নিশ্চয় ইউসুফ হবে। তুমি অবশ্যই বিশ্বাসী ইউসুফ হবে। তুমি নিশ্চয় ইউসুফ, তাই না? জি, আমি ইউসুফ। আমি জানতাম তোমার সাথে আমার একদিন অবশ্যই দেখা হবে। আপনি কে? বেটা, আমি হলাম সেই ব্যক্তি যিনি মহাকালের গর্ভে ছিলেন। আমাকে কিভাবে চিনেন? অতীতের এক আম্বিয়া তোমাকে নিয়ে আমার কাছে তারিফ করেছেন, তাই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছি। তোমার সাথে দেখা করার অপেক্ষায় ছিলাম। তার কাছে আমি তোমার নিশানা চেয়েছিলাম। বলল একদা তুমি এই কূপের মধ্যে জাহির হবে। আর আপনিও আমার অপেক্ষায় বসেছিলেন? 1200 বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম। 1200 বছর? হ্যাঁ, পয়গম্বরের নাজাত দানকারী হিসেবে তোমার আশার ওয়াদা দিয়ে আমাকে বলল, যাও কূপের মধ্যে গিয়ে বসো, একদিন ইউসুফ আসবে এবং আজ কি সেই দিন। আমিও আপনার দেখা পেয়ে আনন্দিত। আমি সকল আম্বিয়ার উপস্থিতি উপলব্ধি করছি। প্রত্যেকেই তোমাকে একটা পয়গাম দিয়েছে। হুন নবী বলেছেন, হে ইউসুফ, তুমি ন্যায়পরায়ণ, অত্যাচারীদের তুমি রক্ষা করবে। সালেহ নবী বলেছেন যে তোমার ডাকনাম আমার জন্য হালাল হবে
তুমি বান্দার হক নিয়ে কথা বলবে। ইউনুস নবী বলেছেন, তুমি অতীতের সকল আম্বিয়াদের উত্তরাধিকারী, তাদের আমলের পোশাক পরিধান করো। তোমার পয়গম্বর হিসেবে আগমনের নিশানা তোমার জন্য পাঠানো হয়েছে। নাও। মউউদ, মউউদ, মউদ। আপনার কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি। এটা মূল্যবান নিশানা। আপনি আমার কাছে কি চান? তোমার সাথে মোলাকাতের আরজু ছিল, তোমাকে দেখে খায়েশ পূর্ণ হলো, আর আমার কোনো আরজু নেই। আপনার নসিহত দরকার। আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি এই সময়ের রহস্য বাধা অতিক্রম করতে পারি। সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে। তোমার নসিহতের কি দরকার? কোথায় আছে? অন্বেষণ করো। তোমার প্রতি হস্তে কয়টি জোড়া, কয়টি আঙুল? পাঁচটি আঙ্গুল, 14টি জোড়া। এটাই সেই রহস্য যেটা বলেছি, 5 আর 14। 5 আর 14 মানে কি? এই রহস্য আখিরি নবীর প্রকাশ পর্যন্ত অব্যাহত থাকবে। সত্তার অস্তিত্বের রহস্য এই দুটি সংখ্যা। এগুলোর কাছে আশ্রয় গ্রহণ করো, আরাম ও নাজাত পাবে। আরাম ও নাজাত পাবে। জনাব, জনাব আপনি কোথায় গেলেন? আমি খোয়াব দেখছি না তো। সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে। এই মোহরকে ছাপ দিলে আমার ভালো লাগছে কেন? তুফান তো থেমে গেছে। সব খেজুর গাছের মতো দাঁড়িয়ে আছো কেন? চলো ফিরে যাই। ইউসুফ! ইউসুফ! লাবি! লাবি! লাবি, আমি বেঁচে আছি। সে বেঁচে আছে। ইউসুফ জীবিত আছে। হ্যাঁ? ইউসুফ! ইউসুফ! আমি বেঁচে আছি। আমার কিছু হয়নি। সে জীবিত আছে। এখন তো তোমরা নিশ্চিন্ত। চলো এখন। কি হলো? তোমরা কি যাবে? ইউসুফ, আমরা তো ভেবেছিলাম তুমি ডুবে গেছো। এতক্ষণ জবাব দিচ্ছিলে না কেন? আমি নিজেও জানি না আমি কি করে নাজাত পেলাম। আমাকে বাইরে নিয়ে যাও। আমার খুব ভয় করছে। আমি বাইরে যেতে চাই। আমি এটা পারবো না। তোমার ভাইয়েরা পাষাণ হৃদয়ের, আমাকে এটা করতে দেবে না। ধৈর্য ধরো ইউসুফ, আর খোদার ওপরে ভরসা রাখো। ইউসুফ, আমাদের এখন যেতে হবে। তুমি একদম চিন্তা করো না। আমি খুব দ্রুত তোমার জন্য খাবার ও পানি নিয়ে আসবো। এই পানি লবণাক্ত, খেও না।
আমরা তোমার জন্য মিষ্টি পানি নিয়ে আসবো। তার মানে তোমাদের প্রথম উদ্দেশ্যই ছিল ওকে হত্যা করা? তোমরা জানতে এই কূপের পানি লবণাক্ত আর তাতে সে মারা যাবে, তাই না? হ্যাঁ জানতাম, কিন্তু ইয়াহুদাই তো বলতে নিষেধ করেছে। আমার কি দোষ? আমাদের এখন যেতে হবে, রাস্তা অনেক দূর। এইটা তো মিষ্টি। সবাই চলে গেছে, আমিও চলে যাচ্ছি। লাভি, আমি ভয় পাচ্ছি। যেতে হবে ভাই আমার, আগামীকাল অবশ্যই আসবো। লাভি, 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 ইয়াহুদা, শামুন, ফিরে এসো, আমাকে একা ছেড়ে যেও না।